কি ভাবি যায় না আর কাম হারা যাইবে না এটা ভাবির চা খাইলে ও ভাবি খারান আরে ভাবি আমার মনে অনেক কষ্ট হইতে আছে দেন একটু এটা আমার দ্বারে দেন আরে না কষ্ট আরে আমার দ্বারে দেন ওই সকাল হইতে খেতে বই রইছি কই ভাবি হিন্দে যাইবে হ্যাঁ লগে যাই এর দোকানে 2 কাপ 4 কাপ 5 কাপ চা খাই আমি লন আচ্ছা ভাবি আপনি ওই চাই কি মশলা দেন হ্যাঁ আর সবাই খালি কয় ভাবির চা এত স্বাদ ইমে আমনে রাত পেছাল পড়তে কইছ কিডা আমনে চা খাইতেছেন দোকান খুলমু চা খাই সোজাটে যাইবেন চুপ করেন খাইতেন খালি আইসি বড় খালি পেডর হরতে গেছে ও কি আই ও কি ভাবি কপাই আইছেন এই টয়লেট কোন দিকে ও তুই এর মধ্যে ঢুকছো কা ভাবি মুই তো বুঝলাম আমি দোকানের মধ্যে থাকবেন মুই থেকে রাইতে ঢুকছালাম চাইলে মামের লগে একটু চাটা খামু রাইতে গপসপ করমু এখন আমি যে এই দোকানের মধ্যে মোরে আটকাই থুই গেছেন মুই তো আটকা পড়ছি এর মধ্যে রে এর মেজাজটা কেমনটা লাগে এটা কোনো কথা আমি আটকাই থুই গেছেন আমার হারা রাইতে উরি টাকায় ধরছে টয়লেটটা কোন দিকে একটু কোন এটা কোনো কথা কোন আর ভাবি ও হানলে কেমনে হানে ওই তো হান্দার কথা আমার আপনি চুপ থাকতে পারেন পরে এগুলো আগে মতো দুর্নীতির মনে মাখছে ভাবি মুই মধ্যে আমো এমে কথা রাখো এই জাপ খলন তাই ভাবি আমার চায়ের দোকানদার ও ভাবি রে ওরে ভাবি ঠিক আছে না ভাবি হাই তাই আমি সুন্দর করে একটা চা বানাই দেন বুঝছেন আজকে কোলার কাজ কাম সব হালাই থিয়েছি একাল দুপুর পর্যন্ত আইজ আমের চা খামু এমন চুপ করে বল তাই ভাবি ওই আমের সামনের চিপস দিয়ে একটু সরাই দেন বুঝছেন আমের মোটেও দেখতে পারি না মুই কে আপনি কি আমার দেখতে আইছেন না চা খাইতে আইছেন আরে ভাবি না ওই চা খাওয়ার সময় যদি আমরা একটু দেখতে না পারি বুঝছেন আর হে চা খাইয়ে তো তৃপ্তিও মেটবে না হের লিগে কইছি একটু চিপস দিয়ে একটু সরাই দেন এমে আপনি এনে বাড়ি যান মেজাজটা খারাপ করমেছেন ও কি ভাবি আমি তো রাগ হন কি লইগিয়া আমার নান কাস্টমার আছে বললি তো আমের দোকানটা এরকম জমজমাট দেখেন না আমের সব জায়গায় নাম এগুলো কিন্তু আমরাই ছড়াই দিছি যে ভাবির চার ধরনের চাটা অনেক সুন্দর হয় ভাই আপনি আল্লাহ রাস্তাটা চুপ করেন বন্ধ ফেসাল না পড়ছে এমনি দেখেন যে আমার এই দোকানের মধ্যে রাইতে মানু হলে কমনি দেখে কোনটা খুয়াই চাল্লাই জানে কোলাই দিয়ে আমের লাগাইলাম চার কেটলি দিয়ে টানতে টানতে আর আম্মে এখন চা দেবেন না একটা চা দেন খাইয়ে আমি যাই আসলে মেয়ে আপনি তো বেশি জুইতেন না বুঝলাম যা আপনি হেই আইসি ফরত গুনি চা একটুখানি চুপ করেন বন চা দি মনে আগে দেখলি হয় দেন ভাবি কি অবস্থা কেমন আছেন ভালো আছেন হয় ভালো আছি কি খবর ওই পথ দিয়ে যাওয়া দরছিলাম ভাবলাম আমি লাগে একটু কথা কইয়ে যাই আর কি কইবেন কোন এমন কোনো মানুষ নাই ভাবি যে আমের চা খাইয়া পাগল না হইছে আপনি সত্যি কথা কন তো শুধু কি চাই খাওয়ান নাকি চাল লাগে আরো কিছু খাওয়ান আমনের কথায় তো কেমন একটা গ্রান পাইতে আছে কি কইছেন আপনি কোন এখানে গেরানের কি আছে ভাবি নাইলে এই গেরামে এত দোহান থাকতে সবাই আমনের দোহানে এই চা খায় আমি ব্যাপারটাই বুঝতে পারলাম না চার মধ্যে এমন কি আছে যে সবাই আমনের চা খাইয়ে পাগল হয় ভাই আমার দোকানে আমি চা বানাই সবার দ্বারা হয়তো চাটা ভালো লাগছে এর লেগে আমার দ্বারা সবাই আয় আর এখানে আমার কি দোষ কোন না ভাবি সকালে তো আমিও চা বানাই কিন্তু আমার চা থুইয়া আমার স্বামী হ্যাঁ আমনের দোকানেই দেখি দৌড় দেয় চা খাওয়ার লাগিয়ে আমনের চা এমন কি আছে এ আপনি কইছেন কি হ্যাঁ আমনের কথা এতক্ষণ ভালো হরেই শুনছে আপনি তাড়াতাড়ি বাড়ি যান একা সোজা পারি দেন দেখো না হরে কেমন কে আমনে একবারে কি থান লাগিয়ে আইছি আপনি কেমনে ভাবলেন যে আপনার না মহিলারা আমাকে বাড়ি রাখবো কেমনে ভাবলেন ওইসে বুঝি শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করেন না চাল লাগে যে অন্য কিছুর ব্যবস্থা রাখছেন হ্যাঁ মোরা ভালো হরেই জানি মোগো তো দোকান আছে কিন্তু ওই ব্যবসা মোরা করবো না এখন মেজাজটা কেমনটা লাগে এ আপনি তাড়াতাড়ি বাড়ি যান জানেন যে তাড়াতাড়ি বাড়ি যান আই যখন কথা লইয়ে হরে কেমন যত সব হিরাইলে দুহন মুড়ি বিছিতে পারি দিই
অবস্থা তো রোদ দিয়ে তুই গেছি পিঠে ধরে একেবারে সাড়ে 7:30 করছি। এ ভাবি, আসসালামু আলাইকুম। কিরাম আছেন? ভালো আছি, কি খবর? ঘটনা হয়েছে কি, ওই আপনার দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য, এই সে একটু চা খাতে আসলাম আর কি। তো হ্যাঁ আইছেন দোকানে চা খাওয়ার লাগে, বাড়ি কি? না, ওই দোকানে গিয়েছিলাম তো আপনার সেখানে পাইনি, বুঝছেন। তা ভাবলাম যে বাড়িতে আছেন, বাড়িতেও ঘুরে এসেছি, কিন্তু সেখানেও তো আপনি নেই। তা এখানে দেখে তারপর চলে আসলাম। এক কাপ চা না খালি পরে আমার পেটের ভাত হজম হচ্ছে না আর কি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই আমার বিরসিত আমার বাড়ি পর্যন্ত আইছেন, কে গ্রামে কি আর কোনো দোকান পাইলেন না? আরে ভাবি, কি করছেন? আমি দূরবিদেশি মানুষ, আপনাকে এখানে আইসে আপনার এক কাপ চা খাইয়ে যে কি জাদুর ভিতর পড়েছি ভাবি, আমি তা ভাষায় কয়ে বুঝাতে পারবো না, বুঝছেন। আমার তো কিরাম ভালো ঠেকতেছে, আপনার সকালবেলায় উঠে যদি এক কাপ চা না খাই তাহলে পরে কি হয় কোন দেখিনি। ভাই আপনি যান, আমি দেখেন যে কাম হরি, কাম শেষ হলে এরপর আমি দোকানে যাম। আরে ভাবি, চেতেছেন কিসের জন্য? ঘটনা বুঝতে হবে। কি করেছেন? এটা লাউ গাছ ধরেছেন, কি সুন্দর সুন্দর লাউ হয়েছে ভাবি, এটা কোন জাত, কোয়ান থেকে আনিছেন? এই আপনার দ্বারা হ্যাঁ কওয়া লাগবে, কোথার জাত আর মুথার জাত জানাম নেন সরে। বুঝতেই পারিছি ভাবি, আপনার মন দিল ভালো নেই, কোনো সমস্যা নেই। আমি এক কাপ চাই 5 টাকার জায়গায় 10 টাকা দেবো, কোনো সমস্যা নেই। আমি আপনার বাড়ি গিয়ে বসতেছি, আপনি না আসা পর্যন্ত কিন্তু আমি বাড়িতে বসে থাকবো, এক কাপ চা কিন্তু খাবো আর কিন্তু কথাবার্তা কব, ভালো হবে না ভাবি। আমি বাড়িতে বসে আছি, আইসেন কিন্তু তাড়াতাড়ি। বুঝলাম না, পাগল কি সবাই এইখানে আরা বান্ধে নাকি, বুঝলাম না কিছু। ভালো লাগে না, যে অবস্থা হরতে আছে এত দোকানই দেওয়া যাইবে না, হ্যাঁ বন্ধ হয়ে যাবে। আরে ভাই, চার দোকান তো আমিও দিই, বুঝছেন। আমার নিজের চা নিজে খাইলে মন চাই বাইক কেটে হালাই দিই, আর বাবির চা যদি খাই ভাই, অমৃত অমৃত ভাই। আরে কি কর, আমি এই ভাবির যদি চা না খাইতে পারি, বুঝছেন, আমার আগাই ক্লিয়ার হয় না। আর তাই তো করছি, আমি দূরবিদেশি মানুষ, এখানে আইসে প্রথম বেলা যে একটা কি চা খালাম রে ভাই, এখনো মুখের ভিতর লাগি রয়েছে, সেজন্য তো বারবার এখানে চা খাওয়ার জন্য আসি। ভাবি ভালো আছেননি? হ্যাঁ ভালো আছে, ভালো আছেন। এক কাপ চা দেন দি খাই, আন্নের চা তো। আচ্ছা দেশ আর একজনের মুখ দিয়ে প্রশংসা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। ভাই বাবির চা তো অমৃত, বুঝছেন। মোর মন চাই বাবির আটটা রে, বুঝছেন, একুলে পুলটাইয়ে পাল্টাইয়ে যদি 4টি কালে জিবরার লাগে 7টা মিলাইতে পারতাম, বাড়িতে পানি পুনি যা খাইছেন, বাবির 4-7টা মই পাইতাম। হয় আমনে হেন বই কোন আসারবেন, আর ওকুলে বই আমনের বউ যে দুনইদেরই কাবার কইও। আচ্ছা ভাবি কি আছে? আরে আমনের বউ হে সকালবেলা যাইয়ে কয় কয় এদিক দিয়ে যাওয়া দরছিল, আমরা ধর একটু আইলাম গল্প করতে, কয় ভালো কথা। হে এরপর যে শুরু হচ্ছে ভাই, অহনলে আমনে হেন বই কুত্তো পিটেন পিটাইতেন, আমারে কয় কয় আমনে চার ব্যবসা করেন নাকি অন্য কোনো ব্যবস্থাও আছে? দেখেন হে একটা মাতারি মেনু ওই এবার আর একটা মাতারির এইসব কথা কয়, হেকাল খারাপ লাগে না কন? ভাই আমি কি হানে অসৎ কোনো ব্যবসা করি? আমার চা আমনে গো ভালো লাগে দেখি আমার দোকানে আপনারা চা খাইতেন, এখানে কি আমি আপনাকে হিয়েই দিয়েছি যে আমার দোকানে আপনারা চা খাইতেন? এই দেখেন ভাই, মানে খালি কয় বউ পিঠা কা, বউ পিঠা কা, বউ কিনলে কি পিঠে জান, বলছেন। এই বউ পিঠা না পিঠে কুচ তখন। ভাই এটা কি করেন, আপনার বউ এটা ঠিক কাজ করেনি। ভাবি না আমি বদনাম, এটা কোনো ভাবে মানা যায়? একটু কন দেখিনি। মানা যায় না ভাই নেন চা না। মাথাটা ধরিয়ে গেছে আন ভাই। ভাবি চাটা যা। ওমা আর পেট কামড়ানি করছে কেন? ও মারে মা, আর পেটটা কামড়াইতেছেন গিলে। ভাবি চায়ের মধ্যে কি মিশাইছেন এখন? এবারে পাগল এবারে কয় কি হনছেন, চার মধ্যে বলে কি মিশাইছি? চায়ের কাপ না, টয়লেট কোনে ভাবি? পুরে মা গুরি নোয়াখালী গালাফা কইলি শুনছেন, আর বলে পেট কামড়ায়। এ ভাবি চা খাইলে পেট কামড়ানি খায়। এ ভাবি চা দান, মগো 3 জনের চা দান, 3 জনের চা খামু, দেখো কেমনে পেট কামড়ায়। হয় এবেলা কিন্তু বিলটা আমি দেবো, বুঝছেন। ঠিক আছে, দিন 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 এবারে চান। হ্যাঁ হয় দিতে থামেন। তোমার একটু চা মনে করছে বেশি পড়েছে। এ মেজা দিস খা নেই। কি কবরে ভাই, একেবারে কলিজাটা জুড়ায় গেল রে ভাই। ভাই একালে মাথা হইতে পা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় না চাটা খেলে? শিরশির করতিস। ভাই একালে মাথা হইতে পা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় না চাটা খেলে? শিরশির করতিস। নোয়াখালী গালাফা কইলি শুনছেন, আর বলে পেট কামড়ায়। ভাবি চা খাইলে পেট কামড়ানি খায়।
কি হয়েছে রে ভাই? পেট কামড়ায় পেট কামড়ায় পেট কামড়ায়। ইরাম ঠেকতেছে কিসের জন্য? মা আঘাত ধরছে আঘাত ধরছে। ওকে যে খাই হেই দৌড়ে কাহিনী তো অবশ্যই একটা আছে গ্রামে সব পিঠের আগে মুই দৌড়ই মারি জি বদ্দি 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 কই? বদ্দি কই? এ ভিডিও করতে ভাই বদ্দি কই? বদ্দি বদ্দি নে বদ্দি নে ওর মা মা কি হইছে কি তুমি এরকম করো বদ্দি বদ্দি কই? বদ্দি কি হইছে তোমার কি হইছে হ্যাঁ এরকম হঠাৎ করে বদ্দি দেখো এই দেখো তুই পায় কমাচ্ছিস বদ্দি কই? বদ্দি দেখ দেখ এটা হরে কেমন কি হইছে এটা তো কবা নাকি ওর মানে গোলমাল বাজাইছো কোন হানে সত্যি কথা কন নাইলে কিন্তু তোমার মুই এন্ডে যাই দিম না ওরে বেনা কষ্টিয়া বাবির বাবির চার দোকানে গেলাম চা খাইতে বুঝছো চার দেশে পর চা খাওয়ার পরই পেটের মধ্যে এমন একটা কামড় মারছে কামড়ের সরি টয়লেট পাই গেছে বদলি নিতে দেখ সোলারের হরে কেমন এ গোলমটা বলদের করে বলো তো ওই দেখ বলদের ওরে আইনে লিখতে হেডা মুরা আইনে দাও লাগ ভাই কেটা বলো সেটা তোর বুঝাইতেছি আইতেছি হরে কেমন বিলকিস বানু বুঝো কেমন হ্যাঁ এই আসমান লাগাইছো টাঙ্কি মারতে এখন বুঝো কেমন জামাল গড়ে এমন দেওয়া দিছি এখন বুঝবানে এখন তো চেনো আমি কেডা তুমি কতক্ষণে আইলা ওরে মাগি তুই একা মাইকে হরছ না তোরে কি হরছ কি সত্য কথা কেস হরি নাই তুমি কি শুনছো তুই বুঝছো কি আমি শুনি নাই তুই 4 লাখে জামাল গড়া মিলাইছো না তোরে আজ খাইছি তোরে কিন্তু ওরে তুই খাইস বুঝলাম না কিছু আজ পর্যন্ত আমার চা খাই এরমের কোনো কেউর অবস্থা হয় নাই আজকে ঘটনাটা কি হ্যাঁ এরমের রইলে তো এরমের রইলে গ্রামের সামনে থইবে না ওর এত বড় সাহস ভাবি ও আমনের চাই হেই পারে এবার জামাল গোড়া মিশাই এটা কোনো কথা কন ওরে আমি আজ খাই গেলাম আমি অন্য বাইরে আমি আরে খাই গেলাম আমের নামে বদনাম মানতে পারবো না বাইরে দেন আরে সুবহানাল্লাহ আপনার কামটা হওয়া একটু উচিত হয় না আপনার কাম ভালো মনে করছিলাম এই গ্রামে আমার চা খাই সবাই আমার সুনাম করে হেই আপনি পারলেন এই কাজটা করতে এ চাই দেখে এই ভাবির চা আমরা মধু মনে করি মধু আর তুই হেইটে মুখ দাও না তুই হেইটে মুখ দিতে আইছো না তোরে আমি খাই গেলাম ডাইরেক্ট তুই বাপসা বাবির দ্বারে মাপসা ভাবি আপনি মনে মাফ করে দেন থাক কেন ও বোঝে না বুঝি তুই খুলে ভাবি আমি চা বানান আমি গ্রাম শুদ্ধ সব মানুষ লই আমার দ্বারা আইতেছি আর ওর বিচার আমি করতে আসি মহিলা একটুখানি মানুষ হিগির পেটে এত বুদ্ধি হ্যাঁ কি লেগে লাগবে এই কামটা হরা আমি তো পেরে গেলাম শেষ হইয়া আর কয়দিন পর তো কেউ আমার দন ফিরলেও চাইতে না যাই আর খোলাক চাল হয়ে যাই